যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন। তৎসহ বলি, যারা চ্যানেলে নতুন, এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। সেটি হচ্ছে কীভাবে আপনারা মাংস কষা বাড়ির মশলা দিয়েই বানাবেন এবং খুব সুস্বাদু স্বাদ হবে, এটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এর জন্য আমি নিয়ে এসেছি 1 কিলো মুরগির মাংস। তাকে আমি ভালো করে আগে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি 10 ml ভিনিগার সঙ্গে আরও কিছুটা জল মিশিয়ে আমি এটিকে ডুবিয়ে রেখেছিলাম 5 মিনিট, যাতে করে মাংসর যে সামান্য গ্যাস থাকে সেই গ্যাসটি কেটে যাবে এবং মাংসটি খুব পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে। এরপর আমি জল ফেলে দিয়েছি, আবার ফ্রেশ জলে ধুয়েছি। ধোয়ার পর আমি নিয়ে এসেছি এই মাংসটিকে। আমি এবারে প্রয়োজন মতো লবণ, এর সঙ্গে আমি দিলাম গুঁড়ো হলুদ প্রয়োজন মতো, আর তার সঙ্গে খুব অল্প পরিমাণে সর্ষের তেল। এরপরে কি সুন্দর করে মেখে নেব একসঙ্গে, যাতে নুন হলুদ লবণ সব একসঙ্গে মাংসের সঙ্গে সুন্দরভাবে মাখানো হয়ে যায়। এবার আমি এটিকে সরিয়ে রাখবো মিনিট 15-20, আর ততক্ষণে আমি অন্যান্য যে প্রয়োজনীয় মশলা সেগুলো আমি রেডি করে নেব। আমি একটু আলু কেটে নিয়েছি, তার সঙ্গে আমি নিয়েছি ক্যাপসিকাম, তার সঙ্গে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা রসুন এবং প্রয়োজন মতো আদা, সঙ্গে নিয়েছি একটু কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা এবং রসুন এই তিনটাকে আমি পেস্ট করে নেব। ভালো করে এটা সিলে বেটে নেওয়া যায় বা মিক্সিতে পেস্ট করে নেওয়া যাবে। বন্ধুরা, আমি কড়াই খুব অল্প পরিমাণে তেল দিয়ে যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি তার উপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নেব। প্রয়োজন মতো একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়ানো থাকবে, তাহলে আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে উপরে। এবার আমি এগুলোকে তুলে রাখছি। বন্ধুরা, আমি কড়ায় অল্প করে তেল দিয়ে নিয়েছিলাম এবং সেই তেল গরম হওয়ার পর আমি তাতে গোটা মশলার ছুঁক দিয়েছিলাম। সেই গোটা মশলার ছুঁকের মধ্যে আমি দিয়েছিলাম তেজপাতা, দিয়েছিলাম দারুচিনি, লবঙ্গ এবং 2টো এলাচ। তারপর একটু নেড়ে চেড়ে নিয়েই আমি পেঁয়াজ কোচানোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজ কোচানোগুলোকে আমি লাল করে ভেজে নেব। ফ্লেমটা একটু বাড়িয়ে, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো খুব সহজে জ্বলে যায়। পেঁয়াজের রং সুন্দর লালচে বাদামি হয়ে গেছে।
এবারে আমি এর সঙ্গে মেশাবো আমি যে পেস্ট বেটে রেখেছিলাম, যেটি কাঁচা লঙ্কা ছিল, আদা ছিল এবং রসুন ছিল, সেই পেস্ট বাটা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। পেস্ট বাটার যে বাটি, সেই বাটিতে আমি একটু সামান্য জল নিয়ে ধুয়ে নিয়েছি এবং সেই জলটি আমি দিয়ে দিলাম। এক দেড় মিনিট নাড়াচাড়া করার পর আমি এর সঙ্গে দেব প্রয়োজন মতো, যে যেরকম ঝাল খান সেই মতো লঙ্কা গুঁড়ো দেবেন। কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে, এটি খেয়াল রাখবেন। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর যাতে রঙটি সুন্দর আসে তার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 1 চামচ। জিরে গুঁড়া 1 চামচ, প্রয়োজন মতো নুন, প্রয়োজন মতো হলুদ। এরপর অল্প একটু জল দিতে হবে, যাতে মশলাগুলো না কড়াই লেগে যায়। এরপর আমি এর সঙ্গে দেব ক্যাপসিকাম। একটা টমেটো তাকে টুকরো করে নিয়েছি এবং আমি টমেটোর টুকরোটা দিয়ে দিলাম। একটু ধীরে ধীরে নেড়ে এগুলোকে ভালো করে ভাজতে হবে, কারণ তেল পরিমাণে কম দেওয়া আছে। বন্ধুরা, মশলা কষানো প্রায় হয়ে এসেছে, এখনও সামান্য একটু বাকি। এইভাবে মশলাকে কষার সময় মাঝে মাঝে একটু অল্প জল ব্যবহার করবেন, যাতে মশলা কড়ার গায়ে না ছিঁড়ে যায়। বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে, দেখুন ধীরে ধীরে তেল ছেড়ে আসছে মশলা। এবার আমি এর সঙ্গে দেব আলু যে ভেজে রেখেছিলাম, সেই কাটা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে নিলাম। এরপর সব কিছু মাখিয়ে রাখা মাংস প্রায় আধ ঘন্টা হয়েই গেছে। এবার আমি এটি সরাসরি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি 1 চামচ চিকেন মশলা দিলাম। বন্ধুরা, এইভাবে ধীরে ধীরে মাংসকে সুন্দর করে নাড়তে নাড়তে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষে নিতে হবে, এবং এই কষা যতটাই সুন্দরভাবে করতে পারবেন ততটাই মাংসের স্বাদ নিঃসন্দেহে ভালো হবে। এইভাবে কষতে কষতে দেখবেন মাংসর মধ্যে থেকে কিছুটা জল বের হতে থাকবে, আর ঠিক সেই সময় আমরা এর সঙ্গে দেব ধনেপাতা কুচানো।
একটু নেড়ে চেড়ে নেব। এই মাংস কষার সময় আমরা কোনো রকম জল অতিরিক্ত ব্যবহার করব না। মাংসর মধ্যে যে জল থাকে সেই জলই ধীরে ধীরে বের হবে এবং একে প্রয়োজনে এবার ঢাকা দিতে হবে, তাহলে মাংসের স্বাদ ভীষণ ভালো হবে। এরপরে আমি একটি চাপা দিলাম যাতে সুন্দরভাবে সেদ্ধ হবে এবং জলটি খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে মাংস থেকে। যখন এইভাবে চাপা দেবেন সবসময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন। এইভাবে মাঝে মাঝেই ঢাকনা খুলবেন এবং নাড়াচাড়া করবেন মাংসকে, যাতে কড়ার সঙ্গে না লেগে যায়। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার পুনরায় চাপা দিন, তাতে সেদ্ধ খুব সুন্দর হবে এবং মশলাগুলো মাংসের ভেতরে ঢুকবে ভালোভাবে। বন্ধুরা, একবার ঢাকনা খুলে দেখুন সেদ্ধ হয়েছে কি না। এবারে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, দমটা বাড়িয়ে দিন গ্যাসের, এরপর নাড়তে থাকুন খুব ভালো করে। তবে একটা কথা বলে রাখি, যদি দেখেন আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আমার এখনও সেদ্ধ হতে সামান্য একটু বাকি আছে, তো আলু সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে আগে নামিয়ে নেবেন, নাহলে এই আলুগুলো গলতে থাকবে। দেখুন বন্ধুরা, মাংস প্রায় কষা হয়ে গেছে। মাংসর যে ভেতরের জল ছিল সম্পূর্ণ জল বেরিয়ে গেছে, ধীরে ধীরে মাংস থেকে তেল ছাড়তে আরম্ভ করছে। এবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অল্প পরিমাণে এবারে এতে জল দিতে হবে। জল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব কম করে জল দেবেন, কারণ গ্রেভি ভালো হবে। যেহেতু কষা মাংস খাবেন সেই কারণে গ্রেভিটা ভালো আসবে, তাই পরিমাণ একটু কম জল দেবেন, ঝোলের মতো জল দেবেন না। এরপর গ্যাসের দমটা বাড়িয়ে দিতে হবে আর একটা কোনো কিছু দিয়ে চাপা দিতে হবে। মাঝে মাঝেই চাপা খুলে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, চিকেন কষা হয়ে গেছে, এবার আমি একে নামিয়ে নেব। বন্ধুরা, চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে, রেডি একদম। এই গরম গরম চিকেন কষা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুব মজাই উপভোগ করুন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন। তৎসহ বলি, যারা চ্যানেলে নতুন, এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। টাটা, চললাম আজকের এ পর্যন্তই। আবার পরবর্তী সময় দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।